মতো বলে দিয়েছে। তিনি তো ছিলেন আইডল, তিনি তো ছিলেন আইকন, তিনি তো ছিলেন উসওয়াতুন হাসানা। তিনি তো পৃথিবীতে এসেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রূপে। তিনি তো ছিলেন গোটা মানব জাতির জন্য সবার কাছে সন্তান। তিনি তো ছিলেন গোটা মানব জাতির জন্য আল্লাহর ঘর থেকে সংসার ভবন। যে মানুষের আদর্শ পৃথিবীকে করেছে সোনালী এক যুগ। প্রিয় হাজির, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুইটা দিক ছিল, একটা সিরাত, অপরটা সুরাত। সিরাত এটা অনুসরণীয়, অনুকরণীয়, আর সুরাত এটা প্রশংসনীয়। আসলে এই সুরাত পৃথিবীর কোনো মানুষের জন্য ধারণ করা সম্ভব নয়। তিনি তো ছিলেন মধ্যম আকৃতির সুনামদের অধিকারী একজন মানুষ। তার চুলগুলো ছিল ভারত পর্যন্ত কমবিন্দু, হালকা হালকা টুকরা। তিনি কখনো যখন দেশ দিয়ে চুলগুলো মানুষ করতেন, মনে হতো নিরবন করে ঢেউ দেখা যায়। তিনি যখন তার চোখগুলো ছিল কালো কালো, তার চোখের পাপড়িগুলো ছিল গোলাপের মতো। তিনি কখনো যখন চোখের পাপড়িগুলো ফেলতেন, মনে হতো গোটা পৃথিবীতে গোলাপ পাপড়ি দুধ খাচ্ছে, গোটা পৃথিবীতে গোলাপ পাপড়ি দুধ খাচ্ছে। তার রাতগুলো ছিল কালা কালা, তার নাকের ছিদ্রগুলো ছোট ছোট, তার নাকের নিচে ছিল সেই সরল চোখ, তার মুখের নিচে ছিল সেই গোলাপি রঙের চোখ। তিনি যখন গোলাপি রঙের চোখ নিয়ে আসতেন, তখন গোটা পৃথিবীর মানুষ সবার দৃষ্টিতে তাকিয়ে রইতেন। তখন গোটা পৃথিবী যেন দৃষ্টি চমকাইতেছে। তিনি কখনো কথা বলতে এক রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এক মাস খরচ নামায় গ্রাম যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যেত, তখন তার গায়ে সেই জান্নাতি গ্রাম শোক করতো। তিনি যখন রক্তি ধরা সেই ঘাম নিয়ে ঘরে ফিরে যেতেন, তখন উম্মাহাতুল মুমিনিন যারা মায়েরা ছোট্ট শিশু নিয়ে তার গায়ে ঘামের শিশির ভিতরে ভরে রাখতো। যখন ঈদের সময় কোনো অনুষ্ঠান হতো, তখন তারা ওই শিশির থেকে ওই ঘামগুলো বের করে শিশুদের গায়ে লাগিয়ে দিত। তারা এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামগুলো ব্যবহার করত। প্রিয় হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, খ্রিস্টানরা গবেষণা করে দেখেছে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানব এই পৃথিবীর বুকে অবস্থান করেছে, কোনো মানব এই মহামানবের মতো দাবি নয়। প্রিয় হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরাতের আগে এটাই ছিল। আর সিরাত যেটা আমাদের অনুসরণীয়, যেটা আমাদের অনুকরণীয়, প্রিয় হাজির, এটাই আমরা আলোচনা করি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত হযরত জিবরিল আমিন ঘুরে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে সম্রাট যেমন বড় বংশে এই পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করে নাই। শুধু তাই নয়, কাফেররা যখন চাইতো ইসলাম গ্রহণের পূর্বে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা দোষ চাপিয়ে দিবেন, রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সমাগম করেন। প্রিয় হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাগমের পর তাকে তিনজন শুভাকাঙ্ক্ষী দলাই নেতৃত্ব দিয়েছিলেন। একজন ছিল তার সম্মানিত মাতা আমিনা, আর দ্বিতীয়ত ছিল আবু লাহাবের দাসী সুমাইয়া। আপনারা অনেক ঘটনা জানেন। তার দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্ঘটনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় হাজির, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বিশাল ইতিহাসের মতো যাওয়ার সময় মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দুঃখ জানায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ সবচেয়ে বড় মহান, তিনি সবচেয়ে পবিত্র, সদার সত্তা, তিনি সবার যোদ্ধা, তিনি সর্বদা প্রতি বিচ্ছুতিতে মুক্ত। প্রিয় হাজির, এটা আল্লাহ তাআলার শানে। তিনি দুঃখ জানার পরে 2 বছর বয়সে আল্লাহ তাআলা সম্পর্কে এই পবিত্র বাক্য উচ্চারণ করেছিলেন। প্রিয় হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 অথবা 6 বছর, তখন তিনি মারা ইন্তেকাল করেন আবওয়ান আফগানিস্তানের মদিনা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা ইন্তেকালের পর হযরত তার মাতা আব্দুল মুত্তালিব তার জিম্মাদারি গ্রহণ করে। আর জিম্মাদারি গ্রহণ করার পরে আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে মারা যান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যায় তার পিতা আবু তালিবের উপরে। আবু তালিবের উপর যখন তার দায়িত্ব সমাপন ছিল, তখন আবু তালিব একদিন সিরিয়ায় যাচ্ছিলেন। সিরিয়ায় যাওয়া অবস্থায় এক জায়গায় পরিণত এক জায়গায় ইবনে তাইমা অবস্থায় তারা বিশ্রাম করেছিলেন। এই তাইমা অবস্থায় যখন তারা বিশ্রাম করেছিলেন, তখন ইহুদীদের একজন বড় পণ্ডিত এই তাইমা অবস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বুঝলেন। আবু তালিবকে